বাংলাদেশের অশান্তির জেরে ভারত বাংলাদেশ সীমান্তে জারি করা হাই অ্যালার্ট অব্যাহত। পাশাপাশি দক্ষিণ শালমারার মানকাচর জেলার সীমান্তবর্তী এলাকায়ও নিরাপত্তা ব্যবস্থা কঠিন করে তুলেছে প্রশাসন। এই অবস্থার মধ্যেই মানকাচরের আন্তর্জাতিক সাহাপাড়ার 29 নম্বর গেট দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সেবা শুরু হয়। এদিন বাংলাদেশের 3টি পণ্য বোঝাই ট্রাক মানকাচরের সাহাপাড়া গেট দিয়ে ভারতে প্রবেশ করে। মানকাচরের ভারত বাংলা সীমান্তে ইতিমধ্যেই শুরু হলো বাণিজ্য এবং যে পরিষেবা, অর্থাৎ দুদেশের মধ্যে আমদানি রপ্তানির যে ব্যবস্থা, সেই ব্যবস্থা শুরু হলো এবং সেক্ষেত্রে 3টি পণ্য বোঝাই ট্রাক কিন্তু ভারতে এসে ঢুকেছে। সীমান্তে জারি রয়েছে হাই অ্যালার্ট এবং তার মাঝেও অব্যাহত রয়েছে বাণিজ্য পরিষেবা এবং আমদানি রপ্তানির যে বিষয়টি, সেই বিষয়টিও ইতিমধ্যেই চলছে। আজ 3টি পণ্যবাহী ট্রাক এসে পৌঁছয় ভারত সীমান্তে। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি করা হয়েছে প্রশাসনের তরফে এবং এই অবস্থাতেই মানকাচরের আন্তর্জাতিক সাহাপাড়ার 29 নম্বর গেট দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক পরিষেবা শুরু হলো। এদিন বাংলাদেশের 3টি পণ্য বোঝাই ট্রাক মানকাচরের সাহাপাড়া গেট দিয়ে ভারতে ঢোকে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি কবির মণ্ডল। কবির, কি জানাচ্ছ? অর্থাৎ বাংলাদেশের 3টি পণ্য বোঝাই ট্রাক ভারতে এসে ঢুকেছে, অর্থাৎ বাণিজ্য পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। হ্যাঁ, দেখো, প্রথমে বলতে হবে যে ভারত এবং বাংলাদেশে যে সীমা রয়েছে সেই সীমা কিন্তু দেখা যাচ্ছিল যে বিএসএফ পক্ষে থেকে, বিশেষ করে বাংলাদেশে যখন পরিস্থিতি আসলে জটিল হয়ে পড়েছিল সেই সময় তারা হাই অ্যালার্ট জারি করেছে। আর হাই অ্যালার্ট কিন্তু বর্তমানেও দেখা যাচ্ছে ভারত এবং বাংলাদেশ সীমান্ত রয়েছে, বিএসএফ এর হাই অ্যালার্ট এখনও অব্যাহত রয়েছে। কিন্তু এর মাঝে দেখা যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো, আর যার জন্যই দেখা যাচ্ছে এখন মানকাচর বাংলাদেশ সীমান্তর যে 29 নম্বর গেট, সাহাপাড়া গেট, সেই গেট দিয়ে কিন্তু আন্তর্জাতিক যে বাণিজ্য যে কারবার, সেই কারবার কিন্তু আবারও শুরু হয়ে গেছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে কিন্তু 3টি করে ট্রাক ইতিমধ্যে আজকে এইভাবে মানকাচরে তারা এসেছে। আর বিভিন্ন সামগ্রী, বিশেষ করে প্লাস্টিক জাতীয় সামগ্রী সেই ট্রাকগুলোতে আছে, আর সেগুলো আমদানি করা হয়েছে ভারতে। এবং বিএসএফ এর পক্ষে থেকে বলা হয়েছে যে বাংলাদেশেও যদি ভারতের ব্যবসায়ীরা সামগ্রী যদি তারা রপ্তানি করতে চান তাহলে তারা করতে পারবেন। অর্থাৎ সম্পূর্ণরূপে মানকাচরের যে ভারত বাংলা সীমান্তর যেটা গেট রয়েছে সাহাপাড়া, সেই গেট দিয়ে কিন্তু এখন চলাচল আরম্ভ হয়ে গিয়েছে। কিন্তু বাণিজ্য ক্ষেত্রে আসলে বাণিজ্য সেবাটা যদিও আরম্ভ হয়েছে, কিন্তু মানকাচরে এখনো কিন্তু পারাপার কেন্দ্র যেটা রয়েছে, এই কেন্দ্র দিয়ে কিন্তু সাধারণ লোকজন বা পর্যটক বা যে সকল ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু আসা যাওয়া করার জন্য এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা এখন পর্যন্ত দেওয়া হয়নি। আর দেখা যাচ্ছে পরিবেশ আসলে স্বাভাবিক হওয়ার ফলেই এইভাবে মানকাচরের যে ভারত বাংলা সীমান্ত, এই সীমান্ত দিয়ে এই বাণিজ্যর যে সেবা, সেই সেবা কিন্তু এখন খুলে দেওয়া হয়েছে। দীপর্ণা। কবির, সেক্ষেত্রে যারা বাংলাদেশের যারা পণ্যবাহী ট্রাক নিয়ে এসেছেন তারা কতটা আশ্বস্ত বা তারা কতটা খুশি এই বিষয়টি নিয়ে? বলতে হবে যে তারা বিগত এক সপ্তাহ, বেশি সময়ও না, এক সপ্তাহ থেকে দেখা যাচ্ছিল যে মানকাচরের এই সীমান্ত, শুধু এই সীমান্তই না, বিভিন্ন সীমান্ত তারা আসা যাওয়া করতে পারছিল না। তারা কিন্তু সামগ্রীগুলো যে তারা যে আমদানি রপ্তানি করেন সেই কারবার তারা করতে পারছিল না। আর যখন এই আবারও খুলে দেওয়া হয়, তার ফলে দেখা যাচ্ছে তাদের মনে, যদিও তারা সাংবাদিকের সামনে তারা কোনো ধরনের মন্তব্য করেনি, কিন্তু দেখা যাচ্ছে তারা কিন্তু আনন্দিত। কারণ কেননা তারা আমাদের অফ ক্যামেরায় বলেছে যে আমরা এই ব্যবসায় বন্ধ হওয়ার ফলে তারা কিন্তু বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিশেষ করে বিভিন্ন সামগ্রী দেখা যাচ্ছিল দুই দেশেই কিন্তু বৃদ্ধি হয়েছিল। আর এই আন্তর্জাতিক যেটা বাণিজ্য কেন্দ্র, এটা খুলে দেওয়ার ফলে কিন্তু এখন আগের অবস্থা ঘুরে আসবে বলে ধারণা করা হয়েছে। একেবারে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, এটাই আশা করা যায়। আপাতত ধন্যবাদ কবির।